কতজন আছে? 7 জন। তারা কি খাবে? আল্লাহ খাবে, আল্লাহ খাবে। হ্যাঁ, এই যে জমিনটা এত ভালো লাগে হুজুর, ফুরফুরা শরীফটা আমার থেকে যেতে মন যায় না। এর একটা রূপ, ও জওয়ানিটা খুলে দেখেন, খাতা খোলেন একবার, কত জোরে সর্বনাশ করেছে। এখন 30টা বিড়াল মেরে আল্লাহর ওলি সেজে গেছে। ফুরফুরা ভালো লাগছে? হ্যাঁ, আমাদের ওখানে একজন ছিল, শুধু জিকির করত। বাস্তব বলছে, আমি তখন খুব ছোট বয়স, হয়তো আমার মনে হয় আলেম পাস করিনি, তারও আগে মনে হয় চাহারম কি পাঞ্জামে পড়ি। তো আমরা অবাক হয়ে থাকতাম, মানে আমার চাচার মতো বয়স, এরকম কমজোর, খালি জিকির করতে জানেন। আমরা খুব শুনতাম, সবাই ভালোবাসতো, আব্বাজান দাদুজান হায়াতে সবাই ভালোবাসতো। হঠাৎ শুনছি ভোরবেলা সেই মানুষটা, শুনেছেন কিনা আপনারা জানি না, 4 শহীদান হুজুরের মাদারের সামনে একটা গাছে গলায় দড়ি দিয়েছিল, শুনেছিলেন কি? মানুষটা ছিল বাংলাদেশি, এত কোটি কোটি টাকার মালিক, তার পাসপোর্ট ভিসা সব করে এসেছে, ব্যাডিং এ পালিয়ে আসেনি, আর সব বলছে তো ওখান থেকে পালিয়ে এসেছে, সব পাসপোর্ট ভিসা আছে। 20-25 হাজার টাকা তার ব্যাগে ছিল, সব ছিল। পরে বোঝা গেল ছেলেদের অত্যাচারে বেরিয়ে চলে এসেছিল, কয়েক কোটি টাকার মালিক। তাকে এসে তুলে, তার হাড় তুলে টেস্ট করে নিয়ে গেল। দেখা গেল এক একটা ছেলে বিশাল, কে প্যারিসে থাকে, কে কুয়ালালামপুর থাকে, কে আমেরিকায় থাকে, বাপ ভারতে এসে আশপাশে ছিল। কি তার শেষ পরিণতি আল্লাহ ছাড়া কেউ জানে না। চিন্তা করেন, পুরো গলায় দড়ি দিয়ে ঝুলছে। জাঙ্গিপাড়া থানা থেকে এসে পুলিশ তুলে নিয়ে গেল। যখন যোগাযোগ করা হলো, সেখান থেকে ডাইরেক্ট তার হাড় তুলে নিয়ে চলে গেল। বলুন, মানুষটাকে যখনই দেখি তার হুলকুমটা, আমি নিজের সাক্ষী, ধাক্কা মেরে মেরে জিকির করছে। চাচা কি করছেন? না, জিকির করো, আল্লাহ জিকির, সব সময় জিকির। অতএব ইন্নাল্লাহা লা ইয়ানজুরু মা ফি সুওয়ারিকুম, নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাইরের লেবাস, পোশাক, জুব্বা, চেহারা, হাসাব, নাসাব, পরিচয়, পরিচিতি আল্লাহ দেখবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম, আল্লাহ দেখবেন, বিচার করবেন ভিতরটা দেখে, বাইরেটা দেখে। আপনারা ডাব কিনতে গিয়ে ডাব কত করে বলে ডাবের গায়ে এইরকম করে মারেন না? কারণটা কি? ব্যাপার আছে তো নাকি? এই আপনাদের সংগ্রামপুরে ওই স্টেশনের আতা নিয়ে গেলাম, আমার ওই ভাইরা ছিল, আল্লাহর কি খুব সুন্দর হুজুর, অমুক হুজুর তমুক হুজুর, না কোন দিকে দোকানটা বলবো না, এবার কালকে গিয়ে কে ধরবে, আফতাব ভাই বলে গেলে বিপদ হয়ে যাবে। যাই হোক, মাহফিল করে ফিরছি রাত 2:30-3টার সময়, নতুন ফল দাও, মানে এত বুঝালো, তার ব্যাখ্যা দিল। আমি দূর ভাই, তুমি তোলো না, 10-15টা তুলে দাও, তুলে ওজন করে দিল। আমি তোমার মানে যেটা সব থেকে ভালো লাগবে দাও। সুন্দর চেহারা, গিয়ে দেখছি 1 সপ্তাহ ধরে পাকছে ডাল, সে কিরকম দর কাছড়া মেরে গেল। আজ ওখান দিয়ে আসছি, ও বলছে ভাইজান ওইখানে, আমি ওই বাপ রে বাপ, দোকানটা চিনে রাখ। বাহ্যিক দেখে মুচকালে মুশকিল আছে, ভিতরে কি আছে দেখতে। আবার চলে আসুন, যেটা থেকে শেষ করেছি সেখানটাই চলো। কোথায় শেষ করেছি? এই গরম মানে এরা সব কেমন মাথা চুলকাচ্ছে, কোথায় শেষ করেছি বলেন? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না আয়া है না आएगा मोहम्मद मुस्तफा जैसा। সুবহানাল্লাহ বলবেন না, নাকি বিরিয়ানির প্যাকেট পাওয়ার পরে বলবেন? একটু জোরে বলেন, একটু জান ভরে বলেন। কেউ এসেছে না কি আমার পর্যন্ত আসবে? আমার রাসূলের মধ্যে কেউ আসবে? আর কবি আমার রাসূলের শানে বলছে, ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। इमामुल अंबिया जैसा, इमामुल